হ্যালো ভিউয়ার্স, ইটস মি জয়া। চলে এলাম আরও একটি ডেলি ভ্লগ নিয়ে। থাকছে 5টা ব্রেকফাস্ট আইটেম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওতে 5 রকমের ব্রেকফাস্ট আইটেম। আমাদের মেয়েদের রোজ রোজ এই একই চিন্তা, ব্রেকফাস্টে কি মেনু হবে, দুপুরে কি রান্না হবে, রাতের জন্য কি খাবার রেডি হবে। ব্রেকফাস্টে আলু ভাজা দিয়ে রুটি মনে হয় আমাদের বাঙালিদের সবার খুব পছন্দ। সো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম। কড়াইয়ে তেল দিয়ে এখানে আমি শুকনা মরিচ আর কালো জিরে ফোড়ন দিলাম। দেন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজি করার সময় আমি হলুদের গুঁড়া কিছুক্ষণ পরে অ্যাড করি। এতে করে হয় কি, আলু ভাজার কালারটা অনেক সুন্দর হয়। স্বাদমতো লবণ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছিলাম। লবণ দিয়ে যখন একটু জল বের হচ্ছিল তখন আমি একটা ঢাকনা দিয়ে একটু অল্প সময়ের জন্য কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। দেন ঢাকনা খুলে আমি এই সময় হলুদের গুঁড়া দিয়ে দিলাম, করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। আর ভিউয়ার্স, আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে দিলে কি হয়, একটু পুড়ে পুড়ে যায়, কালচে ভাব চলে আসে একটা। এজন্য আমি এই টাইমটাতেই দিই পেঁয়াজ কুচি। দেন আমি কাঁচামরিচগুলা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে দিলে ঝালটা অনেক বেশি হয় আর দেখতেও বেশ ভালো লাগে। একটু ঢেকে ঢেকে দিয়ে রান্না করলে খুব সহজেই নরম হয়ে যায় এবং তেলটাও একটু কম লাগে, কারণ আমাদের সবারই উচিত একটু কম তেলে রান্না করা। বেশি অয়েলি খাবার আমাদের কারোর জন্যই খাওয়া ঠিক না। তো সব শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছিলাম। ধনিয়া পাতা একটু কম করে দিয়েছি যাতে স্মেলটা একটু কম থাকে। আসলে আমাদের বাসায় সবাই ধনিয়া পাতা পছন্দ করে না। আর ব্রেকফাস্ট যদি হয় এত মজাদার তাহলে তো সবার জিভে জল আসবে। সো এখানে আমার প্রথম ব্রেকফাস্ট আইটেম একদম রেডি। 2টা রুটি আর সাথে আলু ভাজি। সকালে এরকম ব্রেকফাস্ট হলে বাসার যে কোনো বয়সের মেম্বার্সরা অনায়াসে খাবে। কে কি খাবে, কার পছন্দ হবে কিনা, এগুলো নিয়ে আর বাড়ির মহিলাদের কোনো চিন্তাই করতে হবে না। সো এবারে চলেন দেখাই আমি সেকেন্ড ব্রেকফাস্ট আইটেম হিসেবে কি রেখেছি। এখন আমি রান্না করব হলো সুজি। তার জন্য কড়াইয়ে ফার্স্টে আমি ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিব অ্যান্ড দেন আমি এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো মতো হয় আর টেস্টটাও ভালো আসে। অ্যান্ড এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম দুধ। এই টাইমটাতে খুব ফাস্টলি নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ ধরে ফুটিয়ে এরকম একটা থিকনেস আসলে সুজিটা নামিয়ে নেব। এখানে কিন্তু আমার সেকেন্ড ব্রেকফাস্ট আইটেমটা কমপ্লিট হয়ে গেল। 2টা রুটি আর সাথে 1 বাটি সুজি। দেন আমি চলে আসছি আমার 3 নাম্বার ব্রেকফাস্ট মেনুতে, সেটা হচ্ছে সেদ্ধ ভাত। এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি কয়েক টুকরা আলু কেটে দিলাম, আর অন্যদিকে এপাশে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ভাতটা আমি প্রেসার কুকারে বসিয়েছি কারণ সকালে একটু নরম নরম ভাত খেতে আমাদের সবারই ভালো লাগে। বাচ্চা থেকে বয়স্ক সবার কথা চিন্তা করে আমি ব্রেকফাস্টের জন্য এই 5টা আইটেম সাজিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সো এখানে আমি আলু ভর্তাটা কাঁচামরিচ, লবণ, সরিষার তেল দিয়ে মেখে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে একটু নরম নরম ভাত, সাথে আলু ভর্তা আর ডিম সেদ্ধ। এই ছিল আমার তৃতীয় ব্রেকফাস্ট মেনু। আর আমি 4 নাম্বার ব্রেকফাস্ট আইটেমে রেখেছি ওটসের একটা রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওটস। আর এবারে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ একটু বয়েল করে নিব। আমি এটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি। আর এটা এত বেশি মজা হয় খেতে যে সবাই খুব পছন্দ করে খেতে চাইবে। যেটা হচ্ছে শীতের সকালে আমার কাছে মনে হয় একটা বেস্ট আইটেম। আমি তো ওটস খেতে খুব পছন্দ করি, স্পেশালি ওটসের এই রেসিপিটা। এবারে আমি এর মধ্যে এরকম কলা স্লাইস করে নিয়েছি। এবার আমি এটা খেয়ে নেব। অ্যান্ড ভিউয়ার্স, ইটস আ ভেরি 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 হেলদি ব্রেকফাস্ট। তো আজকে আমি ওটসটা দিয়েই আমার ব্রেকফাস্ট করছি। সো এটা ছিল আমার 4 নাম্বার ব্রেকফাস্ট মেনু। সো ফাইনালি আমি 5 নাম্বার ব্রেকফাস্ট আইটেমটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ব্রেকফাস্টের জন্য রেখেছি 2টা রুটি আর একটা কলা। এটা খুব সিম্পল ব্রেকফাস্ট। এখানেই শেষ হলো, তবে অবশ্যই আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।